আজ আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা তাদের রোজগার করা টাকাকে এমনভাবে খরচ করে যেন তাদের কোনো ভবিষ্যৎ নেই। যখনই এদের কাছে টাকা আসে তখন তারা কেবল এটাই ভাবে যে এই টাকা কোথায় খরচ করা যাবে, আর ওই সময় এদের কোনো কিছু কেনা প্রয়োজন হোক অথবা না হোক। কিন্তু যে মানুষগুলো এমন চিন্তা রাখে, তাদের লাইফে যখন এমন কোনো পরিস্থিতি চলে আসে যখন তাদের টাকার প্রয়োজন হয়, তখন তারা এই টাকার আসল মূল্যটা বুঝতে পারে। আর এরা আফসোস করে যে যদি আমি ওই সময় একটু সেভিংস করে রাখতাম তাহলে আজ আমাকে এই খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। কিন্তু তখন এইসব কথা মনে করে আফসোস করে কোনো লাভ হবে না, কারণ তখন এদের কাছে কেবলমাত্র দুটো রাস্তা বেঁচে থাকে। হয় কারোর কাছে থেকে টাকা ধার নিয়ে নেবে অথবা কোথাও থেকে লোন নেবে। আর যে মানুষগুলো আগে থাকতে এই কথাটা বুঝে যায় তারা অল্প বয়সে সেভিং করাটা শুরু করে দেয়। কিন্তু এদের মধ্যে কিছু মানুষ সঠিক পদ্ধতি না জানার কারণে টাকা সেভ করার সময় অনেক সমস্যার মধ্যে পড়ে। আর যদি আপনিও ওই মানুষগুলোর মধ্যে একজন হয়ে থাকেন যারা নিজের ভবিষ্যতের কথা চিন্তা করেন, তাহলে আজকের ভিডিওটি তাদের জন্য একটি লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু পদ্ধতি বলবো যে পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি আপনার টাকা সেভ করার প্রসেসকে অনেক সহজ তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ডোন্ট ফলো দ্য র্যাট রেস। কিছুদিন আগেই আইফোন 16 লঞ্চ হয়েছে, আর আপনারা ইন্টারনেটে দেখেছেন আইফোন 16 লঞ্চের দিনে মানুষ 36 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেছে, কেবলমাত্র এই কারণে যাতে তারা এটা দেখাতে পারে যে তারা আইফোন 16 লঞ্চ ডেটেই কিনে নিয়েছে। আর অবাক করার কথা হলো এদের মধ্যে অল্প কিছু মানুষই ছিল যারা ক্যাশে আইফোন কিনেছে, এছাড়া বাকি প্রত্যেকেই ইএমআই এর মাধ্যমে মোবাইল কিনেছে। এমনকি 70% মানুষ আমাদের দেশে এমন আছে যারা আজও কেবলমাত্র ইএমআই এ মোবাইল কেনে। আর এরকম পরিস্থিতি দেখেই অ্যাপেল কোম্পানি ইন্ডিয়াতে বেশি ফোকাস করছে, কারণ অ্যাপেল কোম্পানি এটা দেখতে পাচ্ছে দেশ স্বাধীন হওয়ার আগে এখানকার মানুষ বাধ্য হয়ে শোষণ হচ্ছিল, কিন্তু আজ তো মানুষ সবকিছু জেনে শুনেই শোষণ হতে আসছে। আর এখানে কথাটা কেবল আইফোনের নয়, আজ বেড়ে চলা টেকনোলজিতে নতুন নতুন ইউনিক জিনিস লঞ্চ হচ্ছে। এমন এমন জিনিস লঞ্চ হচ্ছে যা দেখার পরে আপনার কিনে নিতে ইচ্ছে করবে, কিন্তু প্রত্যেকের কাছে ওই সমস্ত জিনিস কেনার মতো টাকা থাকে না। আর এরপরে তাদের কাছে কেবলমাত্র একটি রাস্তায় বেঁচে থাকে, আর সেটা হলো ওই প্রোডাক্টগুলো ইএমআই এর মাধ্যমে কিনে নেওয়া। যদিও কিছু বছর আগে পর্যন্ত এটা নর্মাল ছিল, কিন্তু আজকাল ইএমআই এর মাধ্যমে জিনিস কেনাটা একটি ট্রেন্ড হয়ে গেছে। আজ অনেক মানুষ ইএমআই এর জিনিস কেনাটা নিজের একটি হ্যাবিট তৈরি করে নিচ্ছে আর নন স্টপ জিনিস কিনছে। আর এরপরে এরা এদের ইএমআই প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে। আর এমনটা করার ফলে এদের সেভিংস তো দূরের কথা, এদের নিজের জীবন চালানোটাই কঠিন হয়ে যাচ্ছে। আর এই কারণে এখানে একটি সঠিক অ্যাডভাইস হলো, কোনো একটি জিনিস দেখে অ্যাট্রাক্ট হওয়ার আগে আপনাকে আপনার ইমোশনকে কন্ট্রোল করতে হবে। আপনাকে বুঝতে হবে যে জিনিসটা আপনি এখন অ্যাফোর্ড করতে পারবেন না, তার উপরে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এটা আপনাকে ফাইন্যান্সিয়ালি আনস্টেবল করে দেবে। কারণ যখন আপনি কোনো একটি জিনিসকে ইএমআই এ কেনেন তখন থেকেই আপনার উপর একটি নতুন খরচ চেপে যায়, যা প্রতি মাসে আপনার মাথাতে একটি বোঝার মতো চেপে থাকে। আর তাই এখনই আপনি এই কথাটা বুঝুন, আর এই ইএমআই যতটা সম্ভব তত কম ব্যবহার করুন। এমনটা করার ফলে আপনি নিজেকে ফালতু খরচ করা থেকে বাঁচাতে পারবেন, আর যখন ফালতু খরচ হবে না তখন আপনার টাকাও সেভ হয়ে যাবে। নাম্বার 2, ডোন্ট মেক ডিসিশন, মেক কমিটমেন্ট। আজ প্রতিটা মানুষের কাছে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে গেছে। আসল চ্যালেঞ্জটা তখনই শুরু হয় যখন ওই সিদ্ধান্তের উপরে কাজ করার সময় আসে। আর এটা আপনার সেভিংসের উপরেও অ্যাপ্লাই হয়। মানুষ এটা ভেবে তো নেয় যাই কিছু হয়ে যাক না কেন, আজ থেকে আমি ফালতু খরচ করা একদম বন্ধ করে দেব, আর আগামী দিনে টাকা আমি অবশ্যই সেভ করব। কিন্তু চিন্তা করার পরেও এমন অনেক কম মানুষই থাকে যারা লম্বা সময় পর্যন্ত এই কথাটাকে পালন করতে পারে। এছাড়া বেশিরভাগ মানুষ তো কিছু সময় পরে এটা ভুলে যায় যে তারা কিছু প্রমিস নিজেকে করেছিল, আর এরপরে তারা পুনরায় খরচ করা শুরু করে। আর যদি আপনিও এই কথাটা নিজের সঙ্গে রিলেট করতে পারছেন তাহলে এর অর্থ হলো আপনি হলেন ওই মানুষগুলোর মধ্যে একজন যারা সিদ্ধান্ত তো নিয়েছে কিন্তু সেই সিদ্ধান্তের উপরে স্থির থাকতে পারছে না। আর এখান থেকে আপনি এটা বুঝতে পারেন যে আপনি এখনো আপনার ফিউচারকে নিয়ে সিরিয়াস নয়। তাই কেবলমাত্র আপনি সিদ্ধান্ত নেবেন না, বরং আপনাকে নিজেকে কমিটমেন্ট করতে হবে যে আপনি আপনার স্যালারি থেকে এতটা টাকা অবশ্যই সেভ করবেন। কারণ এখন আপনার বয়স কম, সামনে আপনার সম্পূর্ণ ভবিষ্যৎটা পড়ে আছে, আর খারাপ সময়ে এই টাকাই আপনার সঙ্গ দেবে। টাকা সেভ করার সময় যদি আপনি আপনার ব্রেনে এমন কথা নিয়ে আসেন তাহলে ইনডাইরেক্টলি আপনার মাইন্ড এই ইন্ডিকেশনটা দেবে যে এটা একটি রেসপন্সিবিলিটি। আর এরপরে যখনই আপনি কোথাও ফালতু খরচ করতে যাবেন তখন মাইন্ড আপনাকে সেখানে অ্যালার্ট করবে। আর এই সিচুয়েশনে যদি আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করে নিতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনি আপনার ফিউচারের জন্য অনেক টাকা সেভ করে নিতে পারবেন। নাম্বার 3, গিভ ইউর সেভিং এ বিগ রিজন। যদি আপনি নিজেকে প্রমিস করার পরে ফিউচারের কথা বারবার চিন্তা করার পরেও আপনি কোনো রকম ভাবে টাকা সেভ করতে পারছেন না, তাহলে এর অর্থ হতে পারে আপনার কাছে কোনো রিজন নাই টাকা সেভ করার। আপনি আপনার ফিউচারের জন্য কোনো কিছুই ডিসাইড করেনি। যদি কেউ তার মাইন্ডে এই কথাটা নিয়ে এসে সেভিং করছে যে সে টাকা সেভ করে একদিন ধনী হতে চায়, তাহলে এটা শুনতে হয়তো অনেক ভালো লাগছে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। কারণ ধনী টাকা সেভ করে নয়, বরং টাকাকে বাড়িয়ে হতে হয়। তাই টাকা সেভ করার আপনার কাছে একটি স্ট্রং রিজন থাকতে হবে।
যেমন আপনি ভবিষ্যতে কোনো একটি বিজনেস করতে চান, কোনো প্রপার্টি কিনতে চান, আপনার সন্তানের এডুকেশনের জন্য সেভিংস করতে চান। এমন একটি রিজন আপনার কাছে থাকতে হবে যেটা আপনাকে ফোর্স করবে টাকা সেভিং করতে। দেখুন, যদি আপনি আপনার লক্ষ্য সম্পর্কে না জানেন তাহলে আপনি রাস্তা কিভাবে বেছে নেবেন? যেমন আপনি কোনো একটি কাজ করার জন্য গোল সেট করেন, একইভাবে এই সেভিং করার ক্ষেত্রেও আপনাকে একটি গোল সেট করতে হবে, তাহলে আপনি আপনার টাকাকে সঠিকভাবে বাঁচাতে পারবেন। নাম্বার 4, ডোন্ট বি এ স্ট্রেঞ্জার। আর একটি বড় কারণ যেটা আমাদেরকে আটকে রাখে টাকা সেভিং করা থেকে, সেটা হলো আমাদের কাছে আমাদের নিজের টাকার কোনো হিসেব নেই। আমরা জানি না যে আমাদের টাকা কোথায় কোথায় খরচ হচ্ছে। আর আজ আমাদের দেশের বেশিরভাগ মানুষের এটাই হলো সমস্যা। ভারতের মানুষ তাদের এক্সপেন্সকে ট্র্যাক করার প্রয়োজনই মনে করে না। এর জন্য প্রতিদিন 10 মিনিট সময় দেওয়াটা এদের কাছে অনেক কঠিন মনে হয়। আর এই মানুষগুলোই মাসের শেষে গিয়ে অভিযোগ করে যে আমি তো ঠিকঠাক রোজগার করছি, কিন্তু মাসের শেষ হতে না হতেই টাকা কোথায় শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারি না, আমি তো কোনো টাকা সেভিং করতেই পারি না। আর এই কারণেই প্রতিদিন আপনি অন্তত 5 মিনিট সময় বার করুন, আর আপনি ওই 5 মিনিটে আপনার সারাদিনের খরচগুলোকে অবশ্যই ট্র্যাক করুন। আর একটা মাস শেষ হয়ে যাওয়ার পরে ওই ডায়েরিটাকে চেক করুন যে আপনার টোটাল রোজগারের মধ্যে কতটা টাকা আপনি আপনার প্রয়োজনে খরচ করেছেন আর কতটা টাকা আপনি ফালতু নষ্ট করেছেন। এখন হয়তো আপনি ভাবছেন এই সব কিছু করে কি হবে, তাহলে বলি, এমনটা করার ফলে যখন মাসের শেষে আপনি আপনার ডায়েরিটা নিয়ে বসবেন, তখন সারা মাসের খরচটা আপনার চোখের সামনে থাকবে, যেটা আপনি আপনার প্রয়োজনে খরচ করেছেন সেটাও, এবং যে টাকা আপনি ফালতু খরচ করেছেন সেটাও, যেটা দেখার পরে আপনার মধ্যে একটি সেলফ অ্যাওয়ারনেস তৈরি হবে। আর তখন আপনি নোটিশ করবেন আপনার ব্রেন এই সব কিছুতে কনসিয়াস হয়ে যাবে, আর এরপর থেকে আপনার ব্রেন ফালতু খরচ থেকে বেঁচে থাকার জন্য আপনাকে মোটিভেট করবে। নাম্বার 5, ডোন্ট মিস ইউজ ইউর ক্রেডিট। ক্রেডিট কার্ডকে যখন তৈরি করা হয় তখন এর আসল উদ্দেশ্য ছিল যে এই কার্ড মানুষ ইমার্জেন্সিতে ব্যবহার করবে, কিন্তু আজ মানুষ ইএমআই এর মতো ক্রেডিট কার্ড ব্যবহার করছে নিজের প্রয়োজন মেটাতে, কারণ এখানে মানুষ ফ্রিডম পায়। যদি আপনার কাছে টাকা না থাকে তারপরেও ক্রেডিট কার্ডের মাধ্যমে যেখানে খুশি খরচ করতে পারেন। দেখুন, আমি আপনাদের এটা বলছি না যে কোনো কিছু কেনার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করা ভুল, কিন্তু সমস্যাটা তখন হয় যখন মানুষ এই ক্রেডিট কার্ড থেকে সুবিধা না নিয়ে কেবলমাত্র নিজের শখ পূরণ করার জন্য ব্যবহার করে, আর এই ক্রেডিট লিমিট বাড়াতে থাকে। আর ভবিষ্যতে গিয়ে যে পরিণামটা বার হয়, যে অনেকগুলো ক্রেডিট কার্ড ব্যবহার করার ফলে এদের অ্যাকচুয়াল লিমিট ক্রস হয়ে যায়, যার কারণে এদের পরবর্তীতে ফাইন দিতে হয়, যা অবশ্যই টাকা নষ্ট করে। তাই যদি আপনার ফোকাস থাকে টাকা সেভ করার দিকে, তাহলে যতটা সম্ভব ক্রেডিট কার্ড কম ব্যবহার করুন, কারণ যত কম আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করবেন তত আপনি হিডেন চার্জ থেকে বেঁচে থাকবেন, আর ফালতু টাকা আপনাকে নষ্ট করতে হবে না। তো বন্ধুরা, এই ছিল কিছু উপায়, যে উপায়গুলো ফলো করে আপনি আপনার রোজগার থেকে অনেক টাকা সেভ করতে পারবেন। এছাড়া যদি আপনার অন্য কোনো উপায় জানা থাকে তাহলে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।